অন্যদিকে ঠিক এই যে সাংবাদিক বৈঠক, সেই সাংবাদিক বৈঠকে ভারতীয় সেনার লেফটেন্যান্ট কর্নেল সোফিয়া কুরেশি কি বলছেন অপারেশন নিয়ে শুনবো। सुप्रभात देवियों और सज्जनों, मैं कर्नल सोफिया कुरैशी और मेरे साथ विंग कमांडर व्योमिका सिंह आज आपको 6 से 7 मई 2025 की रात 1:05 से 1:30 बजे के बीच भारतीय सशस्त्र बलों द्वारा अंजाम दिए गए ऑपरेशन सिंदूर के बारे में जानकारी देंगे। ऑपरेशन सिंदूर 22 अप्रैल को पहलगाम में हुए विभत्स आतंकवादी हमले के शिकार मासूम नागरिकों व उनके परिवारों को न्याय देने के लिए लॉन्च किया गया था। इस कार्रवाई में 9 टेररिस्ट कैंप्स को टारगेट किया गया और पूरी तरह से इसे बर्बाद किया गया। पाकिस्तान में पिछले 3 दशकों से टेरर इंफ्रास्ट्रक्चर का निर्माण हो रहा है। इसमें रिक्रूटमेंट, इंडोक्ट्रिनेशन सेंटर्स, ट्रेनिंग एरियाज व लॉन्च पैड शामिल थे, जो पाकिस्तान और पाक अधिकृत जम्मू कश्मीर POJK दोनों में फैले हैं। একেবারেই দেখছি আমরা শোনালাম ঠিক কি জানাচ্ছিলেন কর্নেল সোফিয়া কুরেশি। অর্থাৎ রাত 1:05 শুরু হয়েছিল এই অপারেশন এবং 1:30টার সময় শেষ হয়ে যায় অপারেশন। অর্থাৎ 25 মিনিট, মাত্র 25 মিনিটেই এই যে জঙ্গি ঘাঁটি, 9টি জঙ্গি ঘাঁটি, যেখান থেকে উড়ি হামলার ব্লুপ্রিন্ট করা হয়েছিল, যেখান থেকে পুলওয়ামা হামলার ব্লুপ্রিন্ট করা হয়েছিল, যেখান থেকে 26/11 মুম্বাই হামলার ব্লুপ্রিন্ট করা হয়েছিল, নাশকতার ছক কষা হয়েছিল, একের পর এক নাশকতা করা হয়েছিল, যাদেরকে ব্রেন ওয়াশ করা হতো, এখানে যাদের সন্ত্রাসবাদী তৈরি করা হতো, সন্ত্রাসবাদী তৈরি করার কারখানা, সেই কারখানাগুলিতে মাত্র 25 মিনিটের মধ্যে কিন্তু একেবারে ধূলিসাৎ করে দিল ভারত। আমরা যাব, আমাদের সঙ্গে রয়েছেন অ্যাসিস্ট্যান্ট এডিটর ইলমাজ সৈয়দ। ইলমাজ, আমরা যেমনটা বলছিলাম, একদিকে কর্নেল সোফিয়া আনসারি, অন্যদিকে উইং কমান্ডার ভূমিকা সিং, তারা কিন্তু রীতিমতো জানিয়ে দিলেন এবং যে কোনো পরিস্থিতির জন্য ভারত প্রস্তুত রয়েছে। ইলমাজ, একেবারে দেখো, 25 মিনিটের অপারেশন, রাত 1:05 শুরু, রাত 1:30 শেষ। এই 25 মিনিটে পাকিস্তান এবং পাক অকুপাইড কাশ্মীর কিংবা পাক অধিকৃত কাশ্মীরের যে টেরর লঞ্চ প্যাড ছিল, যে টেরর ক্যাম্প ছিল, বিশেষ করে লস্করে তৈবা, হিজবুল মুজাহিদিন এবং জৈশ-এ মোহাম্মদের যে ক্যাম্পগুলো অপারেট করে, যেখান থেকে এর আগে একাধিকবার ভারতের বিরুদ্ধে প্রক্সি ওয়ার করার চেষ্টা করেছে ISI এবং পাকিস্তান, সেই সবগুলোর মাজা ভেঙে দেওয়া হলো। অর্থাৎ বাড়িতে ঢুকে ওদের এয়ার স্পেস ক্রস না করে ওদের সমস্ত টেরার কিংবা জঙ্গি ঘাঁটিকে ধূলিসাৎ করলো ভারত। শুধু তাই নয়, এই মুহূর্তে একটা ব্রেকিং আপডেট পাচ্ছি। ভাওয়ালপুরের এয়ার স্ট্রাইকে মৌলানা মাসুদ আজহার, যিনি জৈশ-এ মোহাম্মদের চিফ, সেই মৌলানা মাসুদ আজহারের পরিবারের 14 জন নিহত, 14 জন খতম হয়ে গিয়েছে এই এয়ার স্ট্রাইকে, ভাওয়ালপুরের এয়ার স্ট্রাইকে। এবং এই খতমের তালিকায় রয়েছে আরো এক জঙ্গি, জৈশের জঙ্গি মৌলানা মাসুদ আজহারের ভাই, সেও খতম। অর্থাৎ জৈশের সেকেন্ড ইন কমান্ড 2IC যাকে বলা হয়, জৈশ-এ মুজাহিদিনের, সেও খতম হয়েছে। মৌলানা মাসুদ আজহার এই মুহূর্তে কি অবস্থায় এখনো কোনো খোঁজ খবর পাওয়া যাচ্ছে না, তবে এই মুহূর্তে ব্রেকিং আপডেট, মৌলানা মাসুদ আজহার এবং তার পরিবারের 14 জন ইতিমধ্যেই খতম। জৈশ-এ মোহাম্মদের 2IC সেকেন্ড ইন কমান্ড মৌলানা মাসুদ আজহারের ভাই, সেও কিন্তু ভাওয়ালপুরের এয়ার স্ট্রাইকে খতম হয়েছে। অর্থাৎ যে প্রশ্নগুলো বারবার রাজনৈতিক মহল থেকে উঠে আসছিল কিংবা পাকিস্তান তুলছিল, পাকিস্তান যে বলছিল সিভিলিয়ানসদের মারা হয়েছে, এরা সিভিলিয়ানস নয়, এরা হার্ড কোর ট্রেন্ড জঙ্গি, এবং সেই জঙ্গিদের আমরা খতম করেছি, জঙ্গি এবং জঙ্গি পরিবার। কর্নেল সোফিয়া কুরেশি স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন কিভাবে টার্গেট লক করা হয়, কোন কোন সেক্টরে টার্গেট লক করা হয়েছে এবং কিভাবে সেখানে প্রিসাইজ স্যাটেলাইট গাইডেড মিসাইলস দিয়ে সেগুলোকে নাস্তানাবুদ করা হয়েছে। উইং কমান্ডার ভূমিকা সিং, ইন্ডিয়ান এয়ারফোর্সের, তিনি স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন। আবারও ফিরবো, তবে